ব্রিজের একপাশে রেলিং আছে আর একপাশে কোনো রেলিং নাই, কোনো ধরনের নিরাপত্তা নেই। কেউ যদি হঠাৎ করে পড়ে যায় কোথায় পড়বে গিয়ে। চাচা কেমন আছেন? এটা কি নদী না ছড়া? গ্রামে ঘোরার একটু অন্যরকম মজা আছে। গ্রামে এমন এমন দৃশ্য আপনাদের চোখে পড়বে যা দেখলে কিভাবে গ্রামে ধান মাড়াই করে। চাচা মেশিন দিয়ে করেন না? না, মেশিন দিয়ে করলে জঙ্গল হয়। জঙ্গল হয়? কি ধান এগুলো? স্বর্ণধান। স্বর্ণা ধান। কিভাবে গ্রামে ধান মাড়াই করছে হাত দিয়ে, এভাবে নেয়। গুড। আগে এক সময় গ্রামের সমস্ত মানুষ এভাবেই ধান মাড়াই করত। এখন বিভিন্ন ধরনের মেশিন হয়ে এভাবে আর ধান মাড়াই করে না, সচরাচর চোখে পড়ে না। রাস্তা দিয়ে চলতে গিয়ে এরকম দৃশ্য চোখে পড়লো। পুরনো ট্রেডিশন, এই যে এভাবে ধান মাড়াই করা কে কে দেখেছেন, কার কার স্মৃতিচারণ হয় একটু কমেন্টস করে জানাবেন। এখানে রাস্তার কাজের জন্য এই পাথরগুলোকে মিক্সড করা হচ্ছে। এগুলো দিয়ে মূলত রাস্তার যে ঢালাইয়ের কাজ, পিচ ঢালাই, সেই কাজগুলো করা হয়। জমির মাটি কেটে রাস্তায় দেওয়া হচ্ছে এবং রাস্তাকে সুন্দর করা হচ্ছে। এই রাস্তা কি পাকা করবে? রিপেয়ারিং করবে না? করতেছে। ও ওই পাশ থেকে শুরু হয়েছে। এটা কি এলজিএডি থেকে? এই যে মাটি নিয়ে এসে তারপরে রাস্তার মধ্যে দিবে। যাচ্ছি। আপনারা কি দিন হাজিরায় কাজ করেন? দিন মজুরি? কত করে মজুরি? 500? মহিলা পুরুষ সমান? প্রিয় দর্শক, ঘুরতে ঘুরতে প্রত্যন্ত গ্রামের দিকে এসে পৌঁছাইলাম। এখানে একটি ব্রিজ দেখতে পাইলাম। এই যে দেখুন, ব্রিজের একপাশে রেলিং আছে। মজার একটি ব্যাপার দেখুন, ব্রিজের একপাশে রেলিং আছে আর একপাশে কোনো রেলিং নাই, একেবারে পুরাটাই ফাঁকা। কি দারুণ ব্যাপার না? কোনো ধরনের নিরাপত্তা নেই। আসলে কেউ যদি হঠাৎ করে পড়ে যায় কোথায় পড়বে গিয়ে? পানিতে পড়লে হয়তো বা তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, তবে পড়ে যাওয়াটা খুবই দুঃখজনক হবে আর কি। যাই হোক, এখানে ছোট্ট একটি নদী আছে, জানি না এই নদীর নাম কি। এই যে দেখুন, একেবারে ছোট নদী, কত সুন্দর। আমি একটু আপনাদেরকে যদি একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করি। এখানে জাল পাতানো আছে, অনেকগুলো জাল। গ্রামে ঘোরার একটু অন্যরকম মজা আছে। গ্রামে এমন এমন দৃশ্য আপনাদের চোখে পড়বে যা দেখলে অবাক হয়ে যাবেন। কিছু জিনিস চোখে পড়ে যা একেবারে ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়, আর কিছু জিনিস চোখে পড়ে যা কখনো দেখিই নেই। যাই হোক, এই যে দেখুন, এখানে যে ছোট একটি নদী আছে, এই নদীর এখানে কত সুন্দর জাল পেতে রাখা হয়েছে। এখানে বসে মূলত যারা মাছ ধরেন। এটা আসলে নদী বলা যায় কিনা জানি না, আমি ঠিক জানি না নদী নাকি ছড়া। যাই হোক, কোনো একটা হতে পারে। আপনারা যদি জেনে থাকেন যে এইরকম ছোট পানির যে জলাধার, এগুলোকে কি বলা হয়। আমি এখন মেন রাস্তায় যাচ্ছি, যেখানে রেলিং ছাড়া ব্রিজ রয়েছে। অবাক করা বিষয়, কোনো রেলিং নাই। আসলে এটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়া দরকার। চাচা কেমন আছেন? আছি ভালো। এটা কি নদী না ছড়া? ওটা ছড়া। ছড়া? ওই দোলার পানি নামি একে যায়, একে তিস্তা নদীতে ঢুকছে। তিস্তা নদীতে ঢুকছে? হ্যাঁ, মরাসরি যায়। তাই নাকি? বর্ষা মৌসুমে বিলের পানিগুলো এই ছড়া দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা নদীতে গিয়ে পড়ে। এখানে যে ছড়া রয়েছে, ছড়া আর নদীর মধ্যে পার্থক্য কি আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টস করে জানাবেন। তবে আমার মতে সেটি হলো, যেটি প্রবাহমান পানির প্রবাহ রয়েছে, স্রোত রয়েছে, তাকে নদী বলে। আর ছড়ার কোনো প্রবাহ নেই। যখন বর্ষাকাল আসে, বৃষ্টির পানি যখন চতুর্দিকে টইটুম্বুর হয়ে যায়, সেই ছড়া হয়ে স্রোতে চলে যায় বড় নদীতে গিয়ে পড়ে। আর যখন বর্ষাকাল শেষ হয়ে যায় তখন কোনো পানির স্রোত থাকে না। এই কারণেও হয়তোবা এই ছোট পানির জলাধারকে ছড়া বলা হয়।